আল্লাহ তাআলা এই ৩ ধরনের স্বামীকে কখনো ক্ষমা করবেন না। এই ৩ ধরনের স্বামীকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না যতক্ষণ না পর্যন্ত তাদের স্ত্রী ক্ষমা না করছে। সচরাচর কিন্তু স্ত্রীরা তার স্বামীদের সাথে কেমন আচরণ করবে, স্ত্রীরা স্বামীর সাথে কেমন ব্যবহার করবে, সেই সমস্ত বিষয় কিন্তু আলোচনা আমরা বেশি করে থাকি বা এগুলোই আসলে সবসময় টপিকে থাকে। কিন্তু এছাড়াও স্বামীদের কিছু পাকনামো বা স্বামীদের কিছু ভুলের কারণে আল্লাহর কাছে কখনো ক্ষমা পাবে না, এমনকি স্ত্রীও ক্ষমা করবে কিনা স্ত্রী ভালো জানে। এই ৩ ধরনের স্বামীকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না যদি না তার স্ত্রী তাকে ক্ষমা না করে। ১ নম্বরে রয়েছে যে স্বামী তার স্ত্রীর মোহরানা সম্পূর্ণভাবে পরিশোধ না করে। আর বর্তমান সমাজে সবচেয়ে যেটা মুশকিলে হয়েছে সেটা হচ্ছে বিয়ের সময় বিয়ের মোহরানাটা অনেক দাবি করা হয়। অনেক জায়গায় আছে ১০ লাখ, ১৫ লাখ, ২০ লাখ, এর থেকে অনেক বেশি বেশি মোহরানা দাবি করে আমি শুনেছি। কিন্তু এই যে দাবি করে মোহরানাটা, এটা কিন্তু পূরণ করে না। এই মোহরানা কিন্তু একদম সলিডভাবে পূরণ করে দেয় না, বরং এটাকে নারীরা তার সেফটি পারপাস হিসেবে রেখে দেয়। এই কাবিননামাটাকে মহিলারা সেফটি মনে করে, কারণ ছেলেটা যদি কোনো কারণে মেয়েটাকে ডিভোর্স দিতে চায়, ডিভোর্স যেন দিতে না পারে, এই জন্য এই কাজ করে থাকে। এত টাকা কাবিননামা দিয়ে থাকে, কারণ ডিভোর্স দিতে গেলে কাবিননামার টাকা পরিশোধ করতে হবে, কিন্তু এত টাকা তো খুব সহজে পরিশোধ করা যায় না। আর যদি ডিভোর্স করেও দেয় টাকা পরিশোধ করে, তাহলে মেয়েটার জীবন নতুন করে শুরু করার জন্য এই টাকাগুলো কাজে লাগবে। একটা সেফটি মানি হিসেবে তারা কাবিননামাটা ধরে রাখে। তো একটা কথা হয়তো বা সবাই বুঝতে চায় না, যে মানুষটা আপনার মেয়েকে রাখতে চায় না বা একটা নারীকে যে পুরুষ ছেড়ে দিতে চায়, সে যে কোনো ওয়েতেই ছেড়ে দিতে পারে। যে রাখতে চায় না তাকে কখনো জোর করে রাখেও না মানুষ। যে বিয়েতে কাবিননামা মোহরানা কম থাকে, সেই বিয়েতে আল্লাহ তাআলার বরকত রহমত বেশি থাকে। একটা বিয়েতে যখন কাবিননামা বা মোহরানা সেট হয়ে যায়, নির্ধারণ করা হয়ে যায়, তখন কিন্তু আপনি স্বামী হিসেবে মোহরানাটা পরিশোধ করতে বাধ্য। আর আপনি যদি এটা পরিশোধ না করেন, আপনি আল্লাহর দরবারে কখনো মাফ পাবেন না। অনেকে এই জন্য পরিশোধ করে না বা অনেক টাকা থাকার কারণে করে না। এক্ষেত্রে আপনারা কি করতে পারেন, যখন আপনাদের কাবিননামাটা মোহরানাটা অনেক বেশি হয়ে দাঁড়ায়, তখন আপনার স্ত্রীকে জান সোনা পাখি যা পারেন, যেটা বলে তাকে খুশি করতে পারেন, সেটা বলে তাকে বোঝাইতে পারেন যে এত কাবিননামা আমার পক্ষে দেওয়া কিভাবে সম্ভব, তুমি বলো। বা যেভাবে পারেন আপনি তাদেরকে বুঝাবেন, জাদু সোনা গহনা যা মনে চায় দিয়ে তাকে একটু উপহার দিয়ে বুঝিয়ে যদি তার কাছ থেকে এই কথাটা আপনি শুনতে পারেন, তার জানে প্রশান্তি থেকে যদি সে বলে যে না আপনি এতটুকু দেন, তাহলে আর কোনো কিছু দিতে হবে না, আমি এতেই খুশি, আপনাকে মাফ করে দিব, মন থেকে যদি সে বলে, তাহলে কিন্তু আপনি আল্লাহর দরবারে আর ধরা খাবেন না, আপনি মাফ পেয়ে যাবেন। আপনার স্ত্রী যদি আপনাকে মনে সন্তুষ্টি রেখে মাফ করে এই ব্যাপারে তবে আপনি স্বামী হিসেবে যদি মনে করেন আমি তো আমার স্ত্রীকে তালাক দিচ্ছি না, আমার সাথেই তো আছে, সংসার তো করছি, মোহরানা পরিশোধ করার দরকার নাই, তাহলে কিন্তু ভাই আপনি মনে রাখবেন আল্লাহর দরবারে আপনি খুব বাজেভাবে ধরা খেয়ে যাবেন। ২ নম্বর যেটা, সেটা হচ্ছে কোনো স্বামী যদি তার স্ত্রীর সাথে জুলুম করে, মানে যা ইচ্ছা তাই করে, যেমন খুশি তেমন ব্যবহার করে, মনে রাখবেন স্ত্রীর প্রতি জুলুম করবেন, স্ত্রীর চোখ দিয়ে পানি পড়তেছে, আপনি আপনার স্ত্রীর সাথে যেমন বাজে খুশি তেমন ব্যবহার করতেছেন, আর আল্লাহ কিয়ামতের দিন আপনাকে ধরবে না, এই চিন্তা করবেন না, আপনি খুব বাজেভাবে ফেঁসে যাবেন। আর ৩ নম্বর যে ভুলটা, সেটা হচ্ছে কোনো স্বামী তার স্ত্রীর অনুমতি ছাড়া যদি ৪ মাসের বেশি স্ত্রীর কাছ থেকে দূরে থাকে, তাহলে আপনি আল্লাহর কাছে কখনো মাফ পাবেন না। কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনি খুব বাজেভাবে ফেঁসে যাবেন, অনেক বড় আসামি হয়ে থাকবে। মনে রাখবেন এই ৩ ধরনের স্বামীকে আল্লাহ তাআলা তার কিয়ামতের ময়দানে কখনো মাফ করবে না।